কোচিং বাণিজ্য একটি নতুন ধরনের অপরাধ বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। রোববার কোচিং বাণিজ্য বন্ধ করা নিয়ে এক রিটের শুনানিতে হাইকোর্ট বলেন, ক্লাসরুমে পড়ানোর ব্যর্থতার কারণে কোচিং বাণিজ্য হচ্ছে। শুনানি শেষে রায়ের দিন আগামী ৭ ফেব্রুয়ারি ধার্য করেন আদালত। এদিকে এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস ঠেকাতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে আজ থেকে ১ মাস সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। বিস্তারিত জানাচ্ছেন সোহেল রানা। রাজধানী জুড়ে রয়েছে শত শত কোচিং সেন্টার। এগুলো নিয়ন্ত্রণে নীতিমালা থাকলেও নেই কোনো নির্দিষ্ট আইন, যার ফলে কোচিং সেন্টার নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এসএসসি পরীক্ষার ১ মাস শিক্ষা মন্ত্রণালয় কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দেয়। মন্ত্রণালয়ের নির্দেশে রাজধানীর কোচিং সেন্টার বন্ধ রাখেন মালিকরা। সরকারকে সম্মান জানিয়ে, শিক্ষামন্ত্রীকে সম্মান জানিয়ে আমরা কোচিং বন্ধ করেছি। কোচিং যারা খোলা রাখতে চেষ্টা করছে তাদের আমরা বন্ধ করে দিচ্ছি। যে সরকারের সিদ্ধান্ত, এটা আপনাকে মানতে হবে। প্রশ্ন প্রণয়ন, বিতরণ কোনোটার সাথেই আমরা কিন্তু জড়িত না। যারা জড়িত তাদেরকে দোষারোপ না করে ঢালাওভাবে আমাদেরকে দোষারোপ করা, এটাও কি বাস্তবসম্মত? প্রশ্ন ফাঁস সহ নানা অপরাধের অভিযোগ কোচিং সেন্টারগুলোর বিরুদ্ধে উঠলেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এতগুলো টিচার রেখে পড়াও পসিবল না কারো পক্ষে, তো এর জন্য আর কি কোচিং সেন্টারে আসা। সবাই তো প্রশ্ন ফাঁস করে না, কি করবে এখন, তো কোচিং ছাড়া তো আমাদের চলে না। এদিকে কোচিং বাণিজ্য বন্ধের নীতিমালা সহ শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে জারি করা রুলের উপর রায়ের দিন আগামী ৭ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। আইন নেই অথচ নীতিমালা, এটা আইন কতটুকু পারমিট করে এটাও ব্যাখ্যা চেয়েছে কোর্ট। দুপক্ষ অত্যন্ত ধৈর্য সহকারে শুনেছেন ৭ ফেব্রুয়ারি রায়। অ্যাডভোকেট খুরশিদ আলম খান বলেন, আইন না করে শুধু নীতিমালা দিয়ে কোচিং এর অপব্যবহার রুখতে কতটা কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব তারও ব্যাখ্যা চেয়েছেন আদালত। যে এই ধরনের বাণিজ্য হচ্ছে এগুলো